نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরে ও কাছে দেশ ও প্রবাসী যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা প্রতি 4 রাকাত পর পর মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করি বা মুনাজাত করি। আপনার তারাবির নামাজের পরে তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পরে আমরা দুই হাত তুলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মুনাজাত করি, দোয়া করে থাকি, প্রার্থনা করি। এই মর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস প্রমাণিত আছে না নেই? অনেকে বলে থাকে এটা নাকি বিদআত। আসুন এই মর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক সহিহ হাদিস বর্ণিত রয়েছে। তা আপনারা লক্ষ্য করুন, যেমন একটা হাদিস সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 519 এর মধ্যে, সুনানে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সুনানে তিরমিজি ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনানে তিরমিজির প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 87 এর মধ্যে, মিসকাতুল মাসাবিয়ের 77 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 805 এর মধ্যে উল্লেখ রয়েছে। ইমামে নাসাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনানুল কুবরা আপনার হাদিস নম্বর 618 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমামে তাবরানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজামুল আওসাতে আপনার হাদিস নম্বর 8632 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ও আপনার মুসনাদে আহমদের 1799 নম্বর হাদিস, মুসনাদে আবি ইয়ালা আপনার 1173 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 6700 আপনার 38 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিহের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 483 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আনিল ফাদল ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مثنى مثنى تشهد في كل ركعتين وتخشع وتضرع وتمسكن وتقنع يديك يقول ترفعهما إلى ربك مستقبلا ببطونهما وجهك وتقول يا ربي ومن لم يفعل ذلك فهي خداج। অর্থাৎ হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দুই রাকাত করে ভাগ করে প্রত্যেক 2 রাকাত পরে রয়েছে তাশাহুদ। সেই নামাজে রয়েছে খুশু বিনয় আহাজারি নম্রতা। এরপরে নবীজি বলেন, তোমরা তোমার প্রভুর দরবারে কিবলামুখী হয়ে দুই হাতের পেট বাস এই সামনের অংশটা চেহারার দিকে সামনে ধরে আল্লাহ পাকের দরবারে বলো, ইয়া রব্বি, ওগো আমার রব, ওগো আমার রব। অর্থাৎ আপনারা প্রার্থনা আপনারা দোয়া করুন আল্লাহর দরবারে, এইভাবে দোয়া করতে থাকেন। এরপর নবীজি বলেছেন, যে ব্যক্তি এরূপ করবে না তার নামাজ অসম্পূর্ণ, পরিপূর্ণতাবিহীন থাকবে। পরিপূর্ণতাবিহীন এই নামাজটা হবে। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমামে খুজাইমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তদীয় কিতাব সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 520 এর মধ্যে উনি বলেছেন, হাযা দাল্লুন আলা আন্নাহু ইন্নামা আমারাহু বিরাফিল ইয়াদাইনি ওয়া দুআই ওয়াল মাসালাতি বাদা তাসলিম। এই হাদিসটা হলো এই বিষয়ের দলিল যে নামাজের সালাম ফেরানোর পরে 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। অতএব তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরে আমরা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করব 2 হাত তুলে, সেটা সুন্নাহ সম্মত হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হবে। শুধু এখানে শেষ নয়, জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি, যিনি ইমামুল হারামাইন মক্কা মদিনা সারা জীবন কোরআন ও হাদিসের খিদমত করেছেন, তিনি মিরকাতুল মাফাতিহের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 484 এর মধ্যে উল্লেখ করেছেন, ইজা ফারাগাতা মিনহা ফাসাল্লিম সুম্মা রফা ইয়াদাইকা সাইলান হাজাতাকা। যখন তোমরা বের হবে নামাজ থেকে সালাম দেওয়ার পরে মহান আল্লাহ পাকের দরবারে ভিক্ষুকের নেই, প্রার্থনাকারীর নেই, তুমি তোমার হাজাত, তোমার চাহিদা আল্লাহ পাকের দরবারে বলো। এইভাবে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজের পরে 2 হাত তুলে মুনাজাত করার ব্যাপারে স্পষ্ট ফয়সালা দিয়েছেন। যেমনটা ইমাম ইবনে খুজাইমা বলেছেন, এই ব্যাপারে বহু সংখ্যক দলিল রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অত্যন্ত আহ্বান করছি, প্রত্যেক 4 রাকাত পর পর
অথবা যখনই সময় সুযোগ হয় আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, যে বান্দা আল্লাহর কাছে যে বেশি বেশি দোয়া করে সে বান্দার প্রতি আল্লাহ পাক বেশি বেশি খুশি থাকেন। মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরজ করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।